ভাই আপনার যত খুশি তত আদর দেন, তাতে আমার কোনো সমস্যা নাই। ভালো দুই একটা কথা বাড়াইয়ে দিয়েন, কিন্তু এই সুপারি গাছ, সুপারি গাছ ছাড়া তো আমার চলবই না। বাড়ির চতুর্দিকে সুপারি গাছ লাগামো, বাড়িটা আমার কত সুন্দর দেখা যাইবো, সুপারি বিক্রি করা যাইবো, যখন বয়সটা বাড়বো সুপারিতে তো পানও খাইতে পারবো। কোনোভাবে বুঝাবার পারি না। কি ব্যাপার, সুপারি খারাই সুপারি গাছ? কয়দিন আগে শুনলাম সুপারি গাছ গাড়বা, খারাই গাছ ধূপ বড় হয়েছে, আবার সুপারি ধরছে পান খাবা। আরে এটা তো স্বপ্ন দেখতাছি, সুপারি গাছের সন্ধান নিতে যাইতাছি। যার কাছে যাই হয়তো চারার দাম বেশি, আর নয়তো চারা পছন্দ হয় না। আজকে যেহেতু বাইরেছি, চারা গাছ নিয়ে বাড়িতে ফিরবো। ও, আমি আরো ভাবছি যে সুপারি গাছ গাছছো, সুপারি গাছ বড় হয়েছে, সুপারি ধরছে, সেইটাতে পান খাবা। শুনেন, বেশি কথা কর সময় এখন আমার নাই, আপনার কথা বাদ দেন, আমি গেলাম সুপারি গাছ লিগা। ও, তাহলে সুপারি গাছ আন ভাই। সুপারি গাছ আনবো। আর কি জানি কইলা স্বপ্ন দেখতেছ? দেখো দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন দেখে আবার বিছানা নষ্ট করে না। যত সব বাজারের কথাবার্তা, সুপারি গাছ আইনা দিবার পেলেন না, আছে দুনিয়ার দি শোনাবেন। এই যে দেখেন, আপনারা যে কইতাছেন যে আমার এই সুপারি গাছগুলো আপনারা কম দামে কিনবেন, আর কম দামে কেমনে কিনবেন? আপনারা বাজারে গেছেন, আর তাছাড়া এইসব যে আমি মেরামত করছি তখন তো অনেক টাকা খরচ গেছে। ভাই কম দামে দেবো না, আপনি ফোনটা রাখেন সে। যত ঝামেলা। ভাই সুপারি চারার দাম তোর কেমন? আর এই কথা কইেন না গো, যে টাকা খরচ করে মনে করেন একটা গাছ বোনাই, এরা কি করে একদম কম দাম দিতে চায়? আরে ভাই, এরা তো বোঝেও না যে এর পিছনে আমার কত জিনিস গেছে। এই যে এখানে যে দেখতেছেন যে 10 থেকে 15টা শ্রমিক যে খাটতেছে, এটা হলে করতে গেলে কোন তো। হো ভাই, ঠিকই কইছেন, কম দামে আপনি জীবনেও চারা বিক্রি করবেন না। আজকের দিনটা খালি বিক্রি করেন, আজকের দিন না খালি আমার কাছে একটু বিক্রি করেন, টাকা পয়সা একটু কম তো। আর আপনার চারাগুলো অনেক সুন্দর, না করেন না। দিলাম তো একটা ভেজালে ফেলে। আসলে মেয়ে মানুষ কোনো কিছু বললে না, আমি আসলে না করতে পারি না, দয়া শরীর তো। আচ্ছা, তা কতটা নেবেন? বেশি না, 15-20টা চারা হলে হয়ে যাবে। 15-20টা না ভাবি? শোনেন, আমি তো মানুষের কাছে চারা প্রতি আপনার 200 টাকা করে রাখি, হ্যাঁ? তো আপনি যেভাবে বলতেছেন, আচ্ছা চারা প্রতি 100 টাকা করে দিন। 100 টাকা? ভাই আমার কাছে তো 100 টাকা নাই, 20 টাকা করে দিমুনি। ভাই না করেন না, দেন। ধুর ভাবে, আপনার যে কথা, 200 টাকা চারা আপনার কাছে দিলাম 100 টাকা, আপনি আবার কইতাছেন যে 20 টাকা না? ভাবি গো, চারা কেনা লাগবে না, চারা না কিনে ওই টাকা বাড়িতে রাখেন, বাড়ির টাকা বড় হবে। দেন, না করেন না, অনেক আশা নিয়ে আইছি, চারাটা আমার লাগবেই। সত্যি কইতেছেন? ও ভাই আসলে লাগবো? সত্যি লাগবো। আচ্ছা, 15-20টা চাইছেন না? হ্যাঁ। আমি আপনাকে চারা আরো বেশি দিই। আরো বেশি দিবেন? খালি আমার বাড়ির বউটা আছে না, এটা মনে করেন আমার লাগে রাগ করে, ব্যবসায় লস হয়তো, এই জন্য রাগ করে বাপের বাড়ি গেছে। তা আপনি যদি আমার ওই দিক দিয়ে একটু পোষায় দিতেন, আপনার চারার দিক দিয়ে আমি পোষায় দিতাম। কি কোন না কোন, আমি কেন আপনার বউর কাজ করতে পারবো? পারবেন না মানে 100 বার পারবেন। কথা আছে কি জানেন, পথে দেখিবে ছাই, তুলিয়া দেখবে তাই, পাইতে পারো মানিকের রতন, অন্য কিছু নাই, বুঝছেন? যেহেতু আপনার লাগে এই খামারে দেখা হলো, এই খামারের কাজটা করে দেই, এখানেও বাম্পার ফলন হবো, ওই সুপারি গাছে বাম্পার ফলন, সুপারি ধরবো। তাহলে ভাবি আমি রাজি হয়ে গেছি, অনেক ভাইবা চিন্তা দেখলাম, তা আপনি ঠিক কথাই কইছেন। একবারই তো, আর সারাগুলো নিলে টেকাটা বাঁচলো, আবার মনে করেন আমার বাড়িটা সুন্দরই লাগে। চলেন গো ভাবি। ভাই আপনার যত খুশি তত আদর দেন, তাতে আমার কোনো সমস্যা নাই। ভালো দুই একটা কথা বাড়াইয়ে দিয়েন, কিন্তু সারা কিন্তু দেনই লাগবো, না করেন না। হ্যাঁ ভাবির যে কথা, আমি হলাম চারার ব্যবসায়ী, আমার কাছে নাই কোনো ফাপড় বাজে, আমি যা কইতাছি না তাই তাই পাবেন। কি বাড়াই দেবো? আচ্ছা থাক ভাই, আর লাগবো না, এখন সারারে দিয়ে দেন যাইগা। হ্যাঁ ভাই দেখেন, আপনি আপনার বোর কাজটা করে দিবার কইছেন, আমি কিন্তু করে দিছি, কিন্তু আমার কষ্ট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার সারারে দিয়ে দেন, আমি চলে যাই। আহেন, যে কটা পছন্দ ওই কটা নিয়ে যাবেন, আসেন।